আল্লাহ বলে যে আপনি যদি জান্নাতে না যান, জান্নাত উদ্বোধনই হবে না। এখন সারা পৃথিবীর সব সন্তান যারা গেছে, যারা আছে, যারা আসবে, সবই তো আদম নবীর। তো এতগুলা সন্তানের আল্লাহ জায়গা কদ্দুর? রব বলে যে, নবী রাহমাতুল লিল আলামিন বলে, জান্নাতের যেটা সবচেয়ে ছোট ঘর হবে, এই পৃথিবী সমান 10টা পৃথিবী এক জায়গায় করলে আয়তনে যত বড়, জান্নাতের সবচেয়ে ছোট্ট রুম তার চাইতে বড়। আর একটু জোরে রব বলে যে, জায়গার অভাব নাই, তোরা শুধু আদমের ওয়াফাদার সন্তান বনে আয়। ইন্নী জাইলুন ফিল আরদে খলিফার হক আদায় করে আয়। আমার নবী মুস্তাফার ওয়াফাদার উম্মত বনে আয়। যতটুকু পারস চেষ্টা কর আমল করার, তারপরও যদি না পারস, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, টেনশন করিস না, আমি আল্লাহ আছি তো। আমার মতো একজন রব থাকতে তোদের এত টেনশন কি? টেনশন করিস না। সেজন্য মনে রাখবেন, যে মনে প্রাণে বলে যে আমার রব আছে, তার টেনশন দিন দিন। আমাদের টেনশন বেড়ে গেছে কেন জানেন? আমাদের সব মনে থাকে, রব আছে যে এটাই মনে থাকে না। একটু জোরে বলেন না। বিপদ থেকে উদ্ধার করার মালিক কে? আল্লাহ। কিন্তু আপনি আমি যখন দুনিয়ার কেউ সাপোর্ট করে না, সাহায্য করে না, খবর নেয় না, তখন মন খারাপ করে বসে থাকি, দেখছো নি তার বিপদে, আমি লাগছি, আমার বিপদে তার কোনো খবর নাই। 10 বার কল দিছি, একবারও কল রিসিভ করো না, এরপরে মোবাইল বন্ধ করে দিছে। হাই হাই, কেমনে উঠতাম, কেমনে উঠতাম, কেমনে উঠতাম। আল্লাহ কয়, তুই বাবস কিল্লাই, আমি কি নাই? তুই আমার দিকে না তাকাই থাকবি। যে রব ফুটি সারা আসমান বসায় রাখতে পারে, রশি সারা সূর্যরে তুলতে পারে, ডুবাইতে পারে, ওই রব কি তোর মতো 3.5 রাত মানুষের চালাইতে পারে না? বেড়া আল্লাহ পাক বলে যে, বর্ষাটা আমার উপর রাখিস, টেনশন কমে যাবে। বর্ষাটা আমার উপর রাখিস, রাতে ঘুমের ওষুধ খাওয়ার দরকার আর হবে না। সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন না আপনারা? আমার কথা কি বুঝে আসছে আপনাদের? বেশি কঠিন হয়ে যাচ্ছে না তো? রব বলে যে, বান্দা জান্নাত এটা বানাইছি তোদের জন্য। এবার চলেন আমরা একটা অঙ্ক মিলাই। তর্ক অনেক হইছে, মানুষের ভুল অনেক ধরছি, আজকে ধরবো নিজের ভুল। রাজি আছেননি আপনারা? কারণ হাসরে আল্লাহ আমাকে আপনার সম্পর্কে জিজ্ঞাসা করবে না, আমাকে আমার সম্পর্কেই জিজ্ঞেস করবে। তো নিজের দোষগুলা যদি ধরতে পারি, তওবা করাটা সহজ হবে। আমার ভাইয়েরা বলুন, জান্নাতে যেতে গেলে সওয়াবের বেশি দরকার আছে না নাই? যদি গুনাহ বেশি হয় কোথায় যাবে? জাহান্নামে। একটু জোরে বলেন, কোথায় যাবে? জাহান্নামে। এই কথায় কারো কোনো দ্বিমত? এবার আপনারা সজ্ঞানে বলুন তো, এই জীবনে আপনি আমি সওয়াব বেশি করছি না গুনাহ বেশি করছি? তো গুনাহ বেশি হলে কোথায় যায়? জাহান্নামে। আরো জোরে বলেন, জাহান্নামে। আরো জোরে, জাহান্নামে। কিন্তু রব চায় জান্নাতে। সুবহানাল্লাহ। লাগছেন এক ফেস। অঙ্কটা বুঝছেন? আমরা আমাদের কর্ম দোষে যাচ্ছি কোথায়? জান্নাতে। রবে চাচ্ছে আমাদেরকে কোথায় দিতে? জান্নাতে। এক ফেস লাগছে। এবার দেখেন, কষ্টের জায়গার নাম কি? জাহান্নাম কয়টা? বলেন। এদিকের ভাইরা একটু বলেন। কষ্টের জায়গা, যন্ত্রণার জায়গা জাহান্নাম কয়টা? জান্নাত শান্তির জায়গা কয়টা? আপনার আল্লাহ তো শান্তির জায়গা একটা বেশি বানায় প্রমাণ করে দিছে। জাহান্নামের তুলনায় জান্নাতে একটু কষ্টের জায়গা কয়টা? শান্তির জায়গা 8টা। আল্লাহ চায় সবাই জান্নাতে যাক, আমরা চাই হেতে জাহান্নামে যাক, হেতে জাহান্নামে যাক, হতে জাহান্নামে যাক। ঠিক লাগছেনি ফেস? একটু জোরে কয় না, লাগছেনি ফেস? এবার হিকমতটা দেখেন, আল্লাহর কত সুন্দর হিকমত। আল্লাহু আকবার। রব বলে, বান্দা খুব মায়া করে তোরে বানাইছি আমি, খুব মায়া করে। সব সৃষ্টিকে আদেশ দিয়ে বানিয়েছি, তুই সৃষ্টিকে আমি আল্লাহ বিয়াদাইয়া নিজের কুদরতি হাত দিয়ে বানিয়েছিস। সুবহানাল্লাহ। ও বান্দা, তোর শরীরটাকে আমি আল্লাহ বানাইছি, আমি আল্লাহ, আমি আল্লাহ। বান্দার সারা শরীরে আল্লাহর রহমতের স্পর্শ। আল্লাহ পাক বলে, তোর মা 10 মাস পেটে রাখাতে তুই ভুল করার পরও তোর বাবার থেকে মায়ের খাইতে তোরে দেয় নাই,
তোর বাপ পিটাইতে আসলো, সন্তানকে মা বুকের মধ্যে নিয়ে পিঠটা দিয়ে দিয়েছে, মা নিজের পিঠ আমার পিঠে পড়ুক, আমার সন্তানে যেন আঘাত না পায়। রব বলে 70 জন মায়ের চাইতে বেশি আমি আল্লাহ তোকে ভালোবাসি, তোকে ভালোবাসি। ও বান্দা, কোন সুস্থ মানুষ নিজের চোখের সামনে কোন মানুষ আগুনে পুরুক সহ্য করতে পারে না, আর আমি আল্লাহ তো তোদেরকে বানাইছি। আমি চাই না তোরা জাহান্নামে যা, আমি চাই না, আমি চাই না। যত ধরনের সুযোগ আমি আল্লাহ সব উন্মুক্ত করে দিলাম, তারপরও তোরা জান্নাতে যাওয়ার চেষ্টা কর। তাহলে রবের পক্ষ থেকে সুযোগ আসছে কি আসে নাই? এবার আমি আপনাদেরকে শর্টকাটে বলছি উলামায়ে কেরামের দোয়া নিয়ে, আপনারা শুধু অঙ্কটা মিলাবেন, মিললে নিবেন, না মিললে নেওয়ার কোনো দরকার নাই। আল্লাহ পাক আমাদের সকলের হাজিরি কবুল করুন। আমিন। আপনার নবী, আমার নবী। ভাইয়া বাহিরে একটু আওয়াজটা কম করলে সুন্দর হয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহর হাবিব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ আগের উম্মতকে তুমি হায়াত দিয়েছো 600 বছর, 700 বছর, 800 বছর। ঠিক। আমার উম্মতের হায়াত 40 বছর, 50 বছর। এক সময় মানুষ 70, 80, 90 বছরও বাঁচত, এখন কিন্তু এটা দেখা যায় না। দাদা ঘরে বসে থাকলে নাতি কবরে। এই এলাকায় নাই মনে হয়? তাহলে আওয়াজ দিয়ে বলেন না, আছে না? আগে মানুষ দাড়ি সাদা হইলে, দাঁত পড়লে তখন মননে চিন্তা আসতো। এখন মোটরসাইকেল নিয়ে সকালে বের হইছে, রাত্রে বেলা লাশ হয়ে ঘরে ফিরছে, এরকম অনেক ঘটনা। নবী রাহমাতুল লিল আলামিন বলে, আল্লাহ আমার উম্মতের হায়াত কম। 800 বছর যারা সুযোগ পেয়েছে ওই ইবাদতকারী অন্য নবীর উম্মতের সাথে টক্কর দিয়ে তো আমার উম্মত টিকতে পারবে না। 800 বছরের ইবাদতকারী 30 বছরের, 40 বছরের ইবাদতকারী। আল্লাহ আমার উম্মত যদি বেইজ্জত হয়, আমি নবী কষ্ট পাবো। আল্লাহ কয়, হাবিব ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা, আমি কাউরে বলি নাই, আপনারে বলছি। মুসা নবীর উম্মত থাকলে কথা বলেন না, ঈসা নবীর উম্মত থাকলে চুপ করে থাকেন। নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত যারা আছেন ফুল ভলিউম একবার বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার মা বোন যদি আমার আওয়াজ শুনে থাকে একটু দিলের কান লাগাই শোনার চেষ্টা করবেন। নবী বলে, আল্লাহ আমার উম্মত যদি বেইজ্জত হয়, আমি নবী কষ্ট পাবো। রব বলে যে আমি তো আপনাকে কষ্ট দিতে চাই না, আমি তো আপনাকে ওয়াদা করছি খুশি করব, খুশি করব। যতক্ষণ খুশি না হবেন ততক্ষণ দিতে থাকবো। আল্লাহর বিচারে কোনো 19-20 আল্লাহ বিচার করলে একজনও জান্নাতে যেতে পারবো এমন কেউ আছে? এবার আমরা হিসাবে আমলনামায় কোথায় চলে যাব? বলেন না কোথায় যাব? নবী বলে, আল্লাহ আমার উম্মত যদি জাহান্নামে যায়, আমি কিন্তু জান্নাতে যাব না। আল্লাহু আকবার। এই দেখেন ফেসের উপর ফেস। আমার উম্মত যদি জাহান্নামে থাকে, আমি কিন্তু জান্নাতে যেতাম না। আল্লাহ বলে যে আপনি যদি জান্নাতে না যান, জান্নাত উদ্বোধনই হবে না। তাহলে জান্নাত উদ্বোধন করতে আমাদের নবীরে লাগবে। আমাদের নবী শর্ত দিছে, লাগছে নি আনটা, এ কথা কয় না। আপনি অনেক সেলিব্রিটিকে ভালোবাসেন, সেলিব্রিটির জন্য কান্নাও করেন, মিসও করেন, পাগলামিও করেন। কোন সেলিব্রিটি মানুষ কি আপনাদের জন্য, আমাদের জন্য কান্না করবে? কিন্তু নবী রাহমাতুল লিল আলামিন আজীবন কান্না করেছেন আমাদের জন্য। কার প্রেমে পাগল হওয়া দরকার? আফসোস কার প্রেমে দৌড়াইছি আমরা। ঠিক। ওই সেলিব্রিটি আমগরে চিনেও না। ভাই বলেন না, বলেন না। এত কোটি কোটি ওনার ভক্ত আছে, আপনারা আমার মতো করে একটা মানুষের মনে রাখা চিনার কোনো দরকার আছে? কিন্তু আমার নবী বলে, আমি আমার উম্মত প্রত্যেকটারে চিনি, প্রত্যেকটারে চিনি, প্রত্যেকটারে। সুবহানাল্লাহ বলবেন না? যারা আমার উপর দরুদ পড়ে আমি তাদেরকেও চিনি, তাদের বাপকেও চিনি, তাদের মাকেও চিনি, তাদের গ্রামও চিনি, তাদের দেশও চিনি, তাদের চেহারাও চিনি। আমি নবী মুস্তাফা রাহমাতুল লিল আলামিন। একটু ভাইবেন, একটু ভাইবেন। যা খবর হয়ে গেছে অতীত অতীত, বর্তমান নিয়ে একটু ভাবেন, ভবিষ্যৎকে সাজান। পরিবর্তন করে দিবেন কে? নবী বলে, আল্লাহ আমার উম্মত যদি জাহান্নামে যায়, আমি জান্নাতে যাইতাম না। আল্লাহ পাক বলে যে আপনি জান্নাতে না গেলে আমি উদ্বোধনই করব না। এর নবীর দিয়ে উদ্বোধন করতে গেলে গুনাহগার উম্মতকে জাহান্নামে থেকে কি করতে হবে? জান্নাতে নিতে হবে। এই সুযোগে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন।
বুঝে আসতেছে? আর একটু আস্তে করে এখন অঙ্ক বুঝে আসতেছে? মাইকের আওয়াজ যদ্দূর যাচ্ছে অঙ্ক একটু মিলাই লইন, আর একটু জোরে, কারণ আল্লাহ বিচারক হইলে কেউ পার পাওয়ার কোনো সুযোগ নাই। এবারে নবী বলে, আল্লাহ আমার উম্মতের হায়াত কম, তো নেকিও যদি কম হয় কেমন হইব? আল্লাহ কয়, হাবিব টেনশন করেন না, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরে ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ। আপনার উম্মতকে আমি আল্লাহ এমন একটা রাত দিমু যে রাতে সে দাঁড়াবে, ডান কাঁধের ফেরেশতা লিখবে সেই বান্দা 1000 মাসের চাইতেও বেশি আমি আল্লাহর ইবাদত করেছে। এই কথা সবাই তো জানেন, জানেন? আজকে চলেন উলামায়ে কেরামের দোয়া নিয়ে একটু গভীরে যাই। লাইলাতুল কদর কি দিনে না রাতে? রাতের সময় কি লম্বা নাকি নির্দিষ্ট? মাগরিবের পর থেকে সুবহে সাদিক, তারপরে সময়, কারণ এই দিনের মধ্যে 24টা ঘন্টায় অনেকগুলা টাইম আছে। ভোরবেলা আছে, সকালবেলা আছে, মধ্যাহ্ন আছে, দুপুর আছে, বিকাল আছে, সন্ধ্যা আছে, মাগরিব আছে, রাত আছে, মধ্যরাত আছে, গভীর রাত আছে, কত টাইম। কদর রাতে আল্লাহ বলছেন আমি সুপ্রিম কোর্ট থেকে ডান কাঁধের ফেরেশতারে রায় দিয়েছি 1000 মাস লাগাতার ইবাদত করার সওয়াব লিখে দিবে। এবার মাস কিভাবে হয় একটু যদি খেয়াল করি, সেকেন্ডে সেকেন্ডে মিলে মিনিট, 60 মিনিটে হয়, 24টা ঘন্টায় হয়, 7 দিনে হয়, 30 বা 29 দিনে হয়, আরো জোরে বলেন। এবার আল্লাহ কি বলেছেন জানেন? আহা, আল্লাহ পাক বলে, হাবিব আপনি টেনশন করছেন আপনার উম্মতের হায়াত কম, আপনার হায়াত কম বলে সওয়াব কমে যাবে। না না, আপনার উম্মতকে আমি আল্লাহ এমন একটা রাত দিয়েছি, সে এক রাতের কিছু অংশ যতটুক পারে দাঁড়াবে, ডান কাঁধের ফেরেশতা লিখতে থাকবে এই বান্দা প্রত্যেক দিন 24টা ঘন্টা প্রত্যেক সেকেন্ডে 1000 মাস লাগাতার আমি আল্লাহর ইবাদত করেছে, ইবাদত করেছে। দাঁড়াইছেন রাতে, এটা লিখতেছে সকাল 10টায় দাঁড়াইছে, 11টায় ইবাদত করে, 12টায় ইবাদত করতেছে, 13টায় ইবাদত, 14টায় ইবাদত, 15টায় ইবাদত, 16টায় ইবাদত, 24 ঘন্টা ইবাদত, 24 ঘন্টা ইবাদত। বাম কাঁধের ফেরেশতা কয়, এই এক্সকিউজ মি, যে এটার কাজ কি লেখা? গুনাহ লেখা। বলে কি লেখা? এটার কাজ কি লেখা? নেক লেখা। জান্নাতে যেতে গেলে কি লাগবে? নেক। এবার বাম কাঁধের ফেরেশতা কয়, এক্সকিউজ মি, কি লেখস? ভাই সওয়াব লেখি। কয় হে তো ঘুমাইতেছে, তুই সওয়াব কি লেখস? কয় হে নামাজ পড়তেছে, নামাজ পড়তেছে, নামাজ পড়তেছে, নামাজ পড়তেছে। কয় আমি চোখে দেখতেছি ঘুম। তো তুই যে নামাজ লিখতেছস এটা তো তুই বেঈমানি করতেছস। কয় খবরদার, লাপকুশাই মত করো। চিনো কে? কয় কে? ডান কাঁধের ফেরেশতা বলে, খবরদার আওয়াজ করিও না, এটা ভিআইপি নবীর ভিআইপি উম্মত। আপনি 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 দাম কদ্দুর বাইরে গেছে জান। এবার নবী বলে, আল্লাহ নামাজেরটা পাইছি, তো রোজা তো বছরে মাত্র, বলেন না, আবার 1 মাসের ভিতরে সব রোজা পরিপূর্ণ হয় না। অনেক ভুলভ্রান্তি আমাদের হয় কি হয় না? নবী বলে, আল্লাহ অন্য নবীদের উম্মতের রোজা থাকবে 3 লাখ 4 লাখ, আমার উম্মতের রোজা থাকবে মাত্র 5000 10,000, তা তো হয় না, কিছু একটা করেন। আল্লাহ কয়, আমি সংবিধান পাল্টাই দিছি আপনার জন্য। আল্লাহ কি? রব বলে, আপনার উম্মতকে বলবেন রমজানের সে সব রোজা রাখার পরে ঈদের চাঁদে শাওয়াল মাসে যে রাখবে 6 রোজা, আমি আল্লাহ সুপ্রিম কোর্ট থেকে রায় দিয়ে দিয়েছি, ডান কাঁধের ফেরেশতা লাগবে 365 দিন সে লাগাতার রোজা রেখেছে। রেখেছেন কয়টা? 6টা। একটু জোরে বলেন কয়টা? 6টা। লেখা হয়েছে 365 দিন। এবার বলেন জান্নাত পাওয়া কঠিন না সহজ? নবী বলে, আল্লাহ তুমি হজ ফরজ করছো, কিন্তু আমার উম্মতের অনেকের মন আছে, কথা বলেন না, মন আছে, টাকা তো নাই। হজ যদি ফরজ হয় সবার জন্য, আমার গরিব উম্মত তো ধরা খেয়ে যাবো। আল্লাহ কিছু একটু করেন না। আল্লাহ কয়, আইন পাল্টাই দিছি, যান।
যাদের সামর্থ্য আছে। যাওয়া নিরা